প্রবাস, প্রবাস মানে জেলখানা, আর বিদেশ মানে প্রবাস। প্রবাসের আরেকটা নাম আছে, প্রবাস মানে জীবনযুদ্ধ। আসলে এই প্রবাসে যারা চাকরি করে, আমরা যারা চাকরি করি, তারা কিন্তু অনেক কষ্ট করি। যে কাজটা আমরা জন্মের পর আমরা আমাদের ফ্যামিলিতে বা আমরা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেও করিনি, কিন্তু সেই কাজ এই প্রবাসে এসে করতে হয়। প্রবাস জিনিসটা এত সহজ না। প্রবাসে টাকা ইনকাম করাটা অনেকটা কষ্ট, আর প্রতিটা টাকারই হিসাব দিতে হয় পাই টু পাই। প্রবাস, আর এই টাকা দিয়েই মা বাবা সকলকে পালার দায়িত্ব এই একমাত্র একটি প্রবাসী ছিল। আমরা যারা প্রবাসে যারা চাকরি করি, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। আর আমাদের স্বপ্ন থাকলেও ওই স্বপ্ন বিদেশে আসার পর মরে যায়। বাস্তব কথা দেখায়, স্বপ্ন মরে যায়। পরিবারের চাহিদা পূরণ করতে করতে সেই স্বপ্নগুলো আর স্বপ্ন হয়ে থাকে না। স্বপ্নকে বিসর্জন দিয়ে পরিবারের কথা চিন্তা করে মাসের পর মাস, বছর পর বছর যা বেতন পাই, যা স্যালারি পাই, যা আউট ইনকাম করি, সব পরিবারের পিছনে চলে যায়। আর এটাই হলো প্রবাস। তবে সবাই হয়তো চেষ্টা করছে কিছু রাখার জন্য, সবার মতো আমিও চেষ্টা করি কিছু রাখার জন্য, যাতে বছর শেষে, কয়েক বছর শেষে যাতে বিদেশের মাটি শেষ করে, তোমার জীবন শেষ করে যাতে বাংলাদেশের বুকে কিছু করতে পারে। স্বপ্ন নিয়েই বুকে ধারণ করে নিয়ে বেঁচে আছি। এই যে ধরেন একটা শার্ট তখন কিনে করি না, হয়তো মাছলি দেয় কিংবা বকরি দেয়। একজন জুতা আজকে 1.5 বছর হয়ে গেছে প্রবাসী মাটিতে, একজোড়া জুতা কিনে দেখিনি। ও কারো ছিঁড়া ফাড়া জুতা ওটা পরেই চলে। চিন্তা করি 20টা টাকা দিয়ে একজোড়া জুতা নিলে বাংলাদেশের 600 টাকা। এই টাকাটা আমার জন্য লস। এই টাকাটা যদি আমি বিলি করে জমাই, ভবিষ্যতে টাকাটা দিয়ে অনেকগুলো টাকা হলে কিছু করতে পারবো। সেটাই প্রবাস। ভাই, প্রবাসে চলতে হলে অনেক হিসাব করতে হয়। যারা বেশি ইনকাম করে তারা হিসাব করে না, কিন্তু আমরা যারা কম বেতনে চাকরি করি, 1000, 800, 600, তাদের খুব অনেক বেশি হিসাব করে চলতে হয়। ভাই, অনেক বেশি হিসাব করে চলতে হয়। অনেকে যারা দেখবেন 600 টাকা স্যালারি চাকরি করে, ওরা যায় দেন দিয়া রাস্তায় হাইটা বাসা পরিষ্কার করে, দোকান পরিষ্কার করে, এটা করে ওটা করে। কিন্তু ভবিষ্যতে কিছু করবে বলে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।